সালামু আলাইকুম রহমতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলামা ফ্যামিলি দেখছিলাম। তার মধ্যে আমরা প্রথম লাইনটা দেখেছি আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিম। আচ্ছা, এরপরে আসলামা ফ্যামিলির সামনের যে শব্দগুলা সেগুলা শেখার জন্য হচ্ছে আমাদেরকে নতুন কিছু জিনিস জানতে হবে, বুঝতে হবে। তারপরে হচ্ছে আমরা বাকি যে শব্দগুলা আসলামা ফ্যামিলির যে সদস্যগুলা সেগুলা শিখতে পারবো, বুঝতে পারবো। তো প্রথমে দেখুন, আমি আজকে আমার স্ক্রিনে লিখেছি সকর্মক বা হচ্ছে ট্রানজিটিভ। আমি বাংলাটাও লিখেছি, ইংলিশটাও লিখেছি, ঠিক আছে। আরেকটা হচ্ছে অকর্মক বা ইংলিশে যেটাকে বলা হয় হচ্ছে ইনট্রানজিটিভ। তো বাংলা ইংলিশ দুইটা দেখেই এখানে খুব কঠিন কিছু মনে হচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা খুব বেশি কঠিন না। আমরা আগামী 5-7 মিনিটের মধ্যে ইনশাল্লাহ বুঝতে পারবো যে এগুলা কি। তো সকর্মককে হচ্ছে ইংলিশে বলা হয় হচ্ছে ট্রানজিটিভ, এবং অকর্মক যেটা সেটাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ। তো আমরা দেখি যে এগুলা কি। দেখুন, এখানে আমি কতগুলো উদাহরণ লিখেছি, ঠিক আছে। তো আমরা ইন্টেন্সিভ ওয়ানে দেখেছিলাম, আমরা যখন একটা বাক্য দেখি তখন আমাদের প্রথম কাজ হচ্ছে ফেয়ারেলটাকে খুঁজে বের করা। তো আমি যদি প্রথম বাক্যটার কথা বলি, এখানে ফেয়ারেলটাকে আমি ঘুমিয়েছি এই বাক্যে। ঘুমিয়েছি। ঘুমিয়েছি, ঘুমিয়েছিটা হচ্ছে ফেয়ারেল। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি আমি খেয়েছি, আমি পড়েছি, আমি শিখেছি, সবগুলাতেই হচ্ছে ফেয়ারেল কোনটা এটা আমরা বুঝতে পারছি। আমি সাহায্য করেছি, এটা হচ্ছে ফেয়ারেল। এখন আমরা কোনো একটা ফেয়ারেল ট্রানজিটিভ কিনা বা সকর্মক কিনা, অথবা ইনট্রানজিটিভ কিনা, অকর্মক কিনা, এই এই নামগুলো আপনারা একটু মাথায় রাখুন যে সকর্মক হচ্ছে ট্রানজিটিভ, অকর্মক হচ্ছে ইনট্রানজিটিভ। তো আমরা যে বাক্যগুলা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেই বাক্যগুলার সাথে যদি আমরা, এখানে দেখুন আমি লিখেছি কাউকে বা কিছু, কাউকে অথবা কিছু, এই দুইটা শব্দ একটা যদি যোগ করতে পারে, অথবা দুইটাই হতে পারে, কাউকে বা কিছু এই দুটো শব্দ যোগ করার পরেও যদি আমাদের বাক্যটা বোধগম্য থাকে, অর্থাৎ আমরা যদি বুঝতে পারি অর্থটা পরিষ্কার ভাবে, অর্থাৎ মেক সেন্স করে, তাহলে হচ্ছে আমাদের সেই ফেয়ারেলটা হচ্ছে ট্রানজিটিভ বা হচ্ছে সকর্মক, ঠিক আছে। সকর্মক বা ট্রানজিটিভ। আর যদি কাউকে বা কিছু শব্দটা যোগ করার পরে ওই বাক্যটা আর বোধগম্য না থাকে, অর্থটা সঠিক না থাকে, তাহলে সেটা হচ্ছে অকর্মক বা হচ্ছে ইনট্রানজিটিভ। যেমন আমরা দেখি যে আমি যদি বলি আমি ঘুমিয়েছি, আমি কি বলতে পারি যে আমি কাউকে ঘুমিয়েছি বা আমি কিছু ঘুমিয়েছি? না আপু, আচ্ছা, সম্ভব না। বলতে পারছি না। আচ্ছা, তারপরে আমি কি বলতে পারি যে আমি কাউকে খেয়েছি? তো বলতে পারি না। আমি কি বলতে পারি আমি কিছু খেয়েছি? হ্যাঁ, সেটা বলা যায়, আমি কিছু এটা খেয়েছি। বোধগম্য কিনা, আমি কিছু খেয়েছি? হুম। জি। তারপরে আমি বলতে পারি কিনা আমি কিছু পড়েছি? জি। এটা যেগুলা মেক বোধগম্য। সেন্স করছে, বোধগম্য হচ্ছে, সেগুলাকে আমি লাল রং হাইলাইট করছি। তারপরে আমি কি বলতে পারি যে আমি কাউকে শিখিয়েছি বা আমি কিছু শিখিয়েছি? জি, বলা যাবে। বলা যায়, বোধগম্য হয়। তাহলে আমি এটা লাল রঙে হাইলাইট করলাম। তারপরে আমি বলতে পারি আমি কাউকে সাহায্য করেছি, বলতে পারি কিনা, কাউকে অবশ্যই। যোগ করতে পারি জি কিনা? আপু, পারছি, বলা তার যায়। মানে আমি এটা হাইলাইট করলাম। তারপরে আমি বলতে পারি আমি কিছু হারিয়েছি বা আমি কাউকে হারিয়েছিও বলতে পারি, ঠিক আছে। আমরা অনেক জি। সময় আমাদের আত্মীয় স্বজন যারা হচ্ছে মারা যান, তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা তাদেরকে হারিয়েছি। আবার আমরা কোনো জিনিস যদি হারিয়ে ফেলি, সেটা আমরা বলতে পারি যে আমরা কিছু হারিয়েছি। এই দুটাই ব্যবহার করা যায়। তার মানে এখানে আমরা কাউকে বা কিছু যোগ করতে পারছি। তার মানে এটাও আমি লাল রঙে হাইলাইট করলাম। যেগুলো আমরা বোধগম্য করতে পারছি কাউকে বা কিছু শব্দটা যোগ করে, সেগুলো হচ্ছে আমি হাইলাইট করছি। আমি জিতেছি, আমি কি বলতে পারি না আমি কিছু জিতেছি? জি, বলতে পারি। আচ্ছা, শেষেটা হচ্ছে আমি গিয়েছি, আমি কাউকে গিয়েছি, আমি কিছু গিয়েছি, বোধগম্য হয়? না। আচ্ছা, তার মানে এখানে দেখুন, যেগুলো আমি লাল রঙে হাইলাইট করেছি সেগুলোর সাথে আমি কাউকে বা কিছু শব্দটা যোগ করতে পারছি। যোগ করলে আমাদের বাক্যটা অর্থপূর্ণ হচ্ছে, বোধগম্য হচ্ছে, আমরা বুঝতে পারছি, একটা অর্থ আমরা বের করে আনতে পারছি। তো এইখানে যে ফেয়ার গুলো আপনারা দেখতে পাচ্ছেন, খেয়েছি, পড়েছি, শিখিয়েছি, সাহায্য করেছি,
এই লাল রঙের যেগুলা সেগুলা হচ্ছে আমাদের সকর্মক বা হচ্ছে ট্রানজিটিভ। ঠিক আছে, সকর্মক বা হচ্ছে ট্রানজিটিভ। আর যেগুলা হচ্ছে আমাদের কালো রঙে আছে, যেগুলো আমরা হাইলাইট করতে পারিনি, কারণ হচ্ছে কাউকে বা কিছু যোগ করলে সেটা মেক সেন্স করছে না, বোধগম্য হচ্ছে না, সেটা হচ্ছে সেই ফেয়ারেল গুলা হচ্ছে ইনট্রানজিটিভ বা হচ্ছে অকর্মক। এতটুকু কি বুঝতে পেরেছেন আপনারা? সকর্মক কি, অকর্মক কি? সোজা বাংলায় যদি আমরা কাউকে বা কিছু এই শব্দটা যোগ করতে পারি তাহলে সকর্মক বা ট্রানজিটিভ, আর যদি না পারি তাহলে ইনট্রানজিটিভ বা হচ্ছে অকর্মক। এতটুকু পরিষ্কার কিনা? ঠিক আছে। জি আপু, জি। জি আচ্ছা, আপু। তাহলে এবার আপনারা আমাকে বলুন যে আমি শিখেছি, এটা কি সকর্মক নাকি অকর্মক? এটা সকর্ম, সাধারণ, ওটা সুকর্ম। অকর্ম। আমি শিখেছি, কি শিখেছি আপনাদের নাকি? যেটা বলতে সুবিধা আপনারা সেটাই বলতে পারেন, আপনারা চাইলে বাংলাটাও বলতে পারেন, ইংলিশটাও বলতে পারেন, ঠিক আছে? এটা যাদের সকর্মক ট্রানজিটিভ বলতে আপু, সুবিধা হয়, হ্যাঁ, ট্রানজিটিভ। এটা আমি হচ্ছে ট্রানজিটিভ। ঠিক আছে, আমি শিখেছি, আমি বলতে পারি আমি কিছু শিখেছি, কিছু শব্দটা যেহেতু যোগ করতে পারছি তার মানে এটা ট্রানজিটিভ বা সকল। আমি দেখেছি, হ্যাঁ, আমি কিছু এটাও তো দেখেছি, আমি এটা আমি এটাও তো কাউকে ট্রানজিটিভ। দেখেছি, আমি কিছু আমি দেখেছি, কাউকে আমি দেখেছি, আমি কাউকে কিছু দেখেছি। দেখেছি, এটাই কিন্তু বোধগম্য, তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ বা সকল। ট্রানজিটিভ। তারপরে আমি দাঁড়িয়েছি, না, এটা বলা যায় না, এটা ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ বা হচ্ছে অকর্মক, কারণ আমরা কাউকে বা কিছু এই শব্দের কোনোটাই যোগ করতে পারছি না। আমি পান করেছি, এটা বলা যায় ট্রানজিটিভ। ট্রানজিটিভ। বলতে পারি আমি এটা কিছু পান ট্রানজিটিভ। করেছি, হ্যাঁ, কিছু শব্দটা যোগ করতে পারছি মানে এটা ট্রানজিটিভ। আমি লিখেছি, হ্যাঁ, এটাও ট্রানজিটিভ। এটাও ট্রানজিটিভ। ট্রানজিটিভ বা আমাদের হচ্ছে সকল। আচ্ছা, তার মানে আপনারা সকর্মক অকর্মক এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আপু আমি আসলে একটু মিস করে গেছি, এটা এগুলো তো সব ফেল নিয়ে আলোচনা করছেন তাই না? সকর্মক ফেল, অকর্মক ফেল। হ্যাঁ, আমরা আজকের ক্লাস শুরু করেছি দুইটা কনসেপ্ট বুঝা দিয়ে, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। অর্থাৎ কোন ফেয়ারেল গুলা ট্রানজিটিভ আর কোনগুলা হচ্ছে ইনট্রানজিটিভ সেটা আমরা বোঝার চেষ্টা করছি। কিভাবে বুঝবো সেটা দেখলাম। তো কিভাবে বুঝবো সেটা এখানে দেখুন, আমি সংক্ষেপে লিখেছি, যদি ফেয়ারেলটার সাথে বা ওই বাক্যে যদি আপনি কাউকে বা কিছু এই শব্দ দুইটা যোগ করতে পারেন এবং সেটা যদি অর্থপূর্ণ হয়, মানে আপনি বুঝতে পারেন আপনি কি বলছেন, তাহলে সেই ফেয়ারটা হচ্ছে সকর্মক বা ট্রানজিটিভ। আর যদি না পারে, অর্থাৎ কাউকে কিছু এটা যদি যোগ করা না যায়, যোগ করলে যদি আর বোধগম্য না থাকে আমাদের বাক্যটা, তাহলে যোগ হচ্ছে করতে সেটা লাগে না। অকর্মক বা ইন্ট্রানজিটিভ। শারমিন, আপনি বুঝেছেন এখন? জি আপু, বুঝতে পেরেছি, জাজাকাল্লাহ খাইরান। তার মানে এখন আমরা একটু সামনে যাই। তো আমরা দেখলাম ট্রানজিটিভ কি, ইন্ট্রানজিটিভ। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ, যেটা আমরা হয়তো ইতিমধ্যে বুঝি, এটা আমরা পড়েছি ছোটবেলায়। তো এই অ্যাক্টিভ প্যাসিভের আমি আর বাংলাতে যাইনি, কারণ এটা বাংলাতে বলে অনেক কঠিন হয়ে যায়, ওটা আমরা এমনিতে ব্যবহার করি না। তো আমরা অ্যাক্টিভ প্যাসিভই বলবো এটাকে, ঠিক আছে? অ্যাক্টিভ প্যাসিভও দেখে হয়তো নামগুলো দেখে একটু হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু আমরা বুঝবো খুবই সোজা বাংলায়। ঠিক আছে, আমরা অত ব্যাকরণের অত ডিটেলসে যাব না, আমরা খুবই সোজা বাংলায় বুঝবো যে অ্যাক্টিভ আর প্যাসিভ কি। দেখুন, আমি এখানে দুটো বাক্য লিখেছি, একটা হচ্ছে সে সাহায্য করেছে, আরেকটা হচ্ছে তাকে সাহায্য করা হয়েছে। প্রথম বাক্যে সে সাহায্য করেছে, এখানে ক্যারেক্টারটা হচ্ছে সাহায্য করেছে, মানে কাজটা হচ্ছে এখানে সাহায্য করা। এখন প্রথম বাক্যে সে সাহায্য করেছে, এই বাক্যে কর্তাকে, এটা কি আমরা জানতে পারি কিনা? এটা কি আমাদের জানা কিনা? আমরা কি বলতে পারি কিনা কর্তাটাকে? জি আপু, সে সে সে। কে? সে সাহায্য করেছে, বাক্যটাতে কর্তা হচ্ছে সে, মানে কাজটা কে করেছে তাকে কিন্তু আমরা জানি। ঠিক আছে, সে শব্দটা হচ্ছে আমাদের কর্তা। কিন্তু দ্বিতীয় বাক্যে দেখুন তাকে সাহায্য করা হয়েছে, এখানেও দেখুন সাহায্য করা হয়েছে, ফেয়ারটা আছে, অর্থাৎ সাহায্য করার কাজটা ঠিকই হয়েছে। কিন্তু এখানে কি আমরা জানি যে সাহায্যটা আসলে কে করেছে, কর্তাটা কে? না, 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 তা এখানে উল্লেখ দ্বিতীয় নেই, বাক্যে কি কর্তা আছে? উল্লেখ করে নাই। উল্লেখ করা হয়নি। উল্লেখ করা হয়নি, হ্যাঁ। প্রথম বাক্যে কর্তা কে এটা আমরা জানি, কর্তাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দ্বিতীয় বাক্যে হচ্ছে কর্তাটা কিন্তু রহস্য, তাই না? Yes, হুম, yes. জি। কর্তাকে আমরা দেখতে পাচ্ছি, তাকে সাহায্য করা হয়েছে, কে সাহায্য করেছে এটা কিন্তু আমরা জানি না, শুধু আমরা জানি তাকে সাহায্য করা হয়েছে।
তো যেই বাক্যগুলাতে আপনি হচ্ছে কর্তাকে দেখতে পাবেন সেই বাক্যগুলো হচ্ছে আপনার অ্যাক্টিভ, অর্থাৎ সেই ফেয়াল গুলা হচ্ছে আপনার অ্যাক্টিভ। যেই ফেয়াল গুলার কর্তাকে আপনি খুঁজে পাবেন সেই ফেয়াল গুলা হচ্ছে অ্যাক্টিভ, আর যেই ফেয়াল গুলাতে আমাদের কর্তাটা হচ্ছে রহস্য, অর্থাৎ কর্তাকে আমরা দেখতে পাই না, সেই ফেয়াল গুলা হচ্ছে প্যাসিভ। সোজা বাংলা এটা হচ্ছে কথা। কর্তা যদি থাকে তাহলে অ্যাক্টিভ, আর কর্তাকে যদি আমরা দেখতে না পাই, কর্তা যদি মিস্ট্রি হয় অর্থাৎ রহস্য হয়, তাহলে হচ্ছে সেটা প্যাসিভ। ঠিক আছে? হুম এখন এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সকর্মক বা ট্রানজিটিভ ফেয়াল হচ্ছে আপনার অ্যাক্টিভ ও প্যাসিভ হতে পারে। আমরা এগুলোর উদাহরণ যখন দেখবো আরেকটু পরিষ্কার হবে, এখনই আমরা উদাহরণ দেখবো। আগে আমরা দেখি এখানে কি লেখা আছে, যে সকর্মক বা ট্রানজিটিভ ফেয়াল যদি হয়, অর্থাৎ ওই যে আপনি কাউকে বা কিছু, এটা যদি যোগ করতে পারেন তাহলে কিন্তু আমাদের ফেয়ালটা কি হচ্ছিল, ট্রানজিটিভ হচ্ছিল নাকি ইনট্রানজিটিভ হচ্ছিল। যদি কাউকে কিছু যোগ করতে পারেন তাহলে ট্রানজিটিভ transitive। যদি আপনার ট্রানজিটিভ ফেয়ালটা ট্রানজিটিভ হয় বা সকর্মক হয়, সেই ক্ষেত্রে আপনি ফেয়ালটার অ্যাক্টিভ প্যাসিভ দুইটা চেহারাই পাবেন। ফেয়ালটার অ্যাক্টিভও থাকবে, প্যাসিভও থাকবে। কিন্তু যদি আমাদের ফেয়ালটা ইনট্রানজিটিভ হয়, অকর্মক হয়, সেই ফেয়ালের কোনো প্যাসিভ থাকবে না, সেই ফেয়ালের প্যাসিভ হয় না, সেটা শুধুই আমরা অ্যাক্টিভটা পাবো। তার মানে ঠিক আছে? আপু কিছু কিছু ফেলের দুইটা ফর্ম থাকতে পারে, কিন্তু কিছু ফেলের শুধু একটা ফর্মই থাকবে, হ্যাঁ, এটা কি বলা যায়? কিছু ফেয়াল আচ্ছা। অর্থাৎ ট্রানজিটিভ ফেয়াল যেগুলা বা সকর্মক ফেয়াল যেগুলো হবে সেগুলার অ্যাক্টিভ থাকবে, প্যাসিভ থাকবে। হুম, কিন্তু অকর্মক ফেয়াল যেগুলা ইনট্রানজিটিভ যেগুলা, সেগুলাকে আপনি প্যাসিভ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওটা মেক সেন্স করে না, বোধগম্য হয়, কোনো অর্থ ওটা বের করে আনতে পারেন, তাই আচ্ছা। ওটা শুধুই অ্যাক্টিভ ফেয়াল। হুম, ঠিক আছে? আমরা হুম, উদাহরণ দেখি। যেমন প্রথমটাতে দেখুন, আমি বলছি যে আমি বইটি পড়েছি। আমি বইটি পড়েছি, এখানে ফেয়ালটা হচ্ছে পড়েছি। হুম। আচ্ছা, এখন আমি বইটি পড়েছি এই বাক্যে কি কর্তা আছে আমাদের? আমি আমি জি আপু। আমি আমি আমি, হ্যাঁ। এখন আমি যেহেতু এই বাক্যে পড়েছি ফেয়ালটার কর্তা আমরা দেখতে পাচ্ছি, এবং দেখুন এখানে হচ্ছে বইটি পড়া হয়েছে, আমরা বলতে পারছি। আমি যদি বলি আমি পড়েছি, আমি যদি বইটি কথাটা বাদ দিই, আমি যদি আর পরিষ্কার করে বলি আমি কি বলছি, আমি হুম পড়েছি, এখানে কি আমরা কাউকে বা কিছু এটা যোগ করতে পারি না? ট্রানজিটিভ কিছু পড়েছি, জি যোগ করা যায়। হুম। কিছু পড়েছি, বইটি পড়েছি, কিছু পড়েছি, বইটি পড়েছি বলতে পারি। তার মানে পড়েছি ফেয়ালটা হচ্ছে এখানে ট্রানজিটিভ। আর আমরা মাত্রই দেখলাম যদি ফেয়ালটা ট্রানজিটিভ হয় তার মানে তাকে কিন্তু প্যাসিভ করা যায়, মানে তার অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাই কিন্তু থাকে, তাই না? হুম 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 তাই দেখুন এই বাক্যটাকে আমি কিন্তু প্যাসিভ করতে পারলাম, যে বইটি পড়া হয়েছে, অর্থাৎ আমি যে কর্তাটা ছিল সেটাকে আমি রহস্য বানিয়ে দিলাম, মানে কর্তাটাকে আমি বাদ দিয়ে দিলাম, এবং আমার যে বাক্যটা ছিল সেটাকে আমি প্যাসিভ আকারে লিখলাম, বইটি পড়া হয়েছে। এখন বইটি পড়া হয়েছে বাক্যটাতে দেখুন আমার কিন্তু কোনো কর্তা নাই, বইটি পড়া হয়েছে, কে পড়েছে আমরা কিন্তু জানি না। ঠিক আছে? তার মানে পড়েছি ফেয়ারটা, অর্থাৎ পড়া হয়েছে, পড়ার কাজটার যে ফেয়ারটা সেটা কিন্তু অ্যাক্টিভ চেহারাও আপনি দেখতে পাচ্ছেন, আবার প্যাসিভ চেহারাও দেখতে পাচ্ছেন। অ্যাক্টিভ চেহারাটা হচ্ছে পড়েছি, প্যাসিভ চেহারাটা হচ্ছে পড়া হয়েছে। এটা কি বুঝতে পেরেছেন? হুম। ওইখানে মাইন্ড এইটা হচ্ছে বিটুইন ডিফারেন্স হচ্ছে পড়েছি আর পড়া হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। পেয়েছি যখন হয়েছে হ্যাঁ, তখন হ্যাঁ। যেহেতু আমাদের ফেয়ারটা ট্রানজিটিভ তাই আমরা এটার অ্যাক্টিভ প্যাসিভ দুইটা চেহারাই দেখতে পেলাম। যেহেতু সকর্মক ফেয়ার আমাদের কাউকে কিছু যোগ করতে পারছি, তাই হচ্ছে আমরা এই বাক্যটাকে অ্যাক্টিভও করতে পারলাম, প্যাসিভও করতে পারলাম। ঠিক আছে? এখন যদি আমি বলি আমি গিয়েছি, এখানে কি কাউকে বা কিছু যোগ করা যায়? না না। না দেখুন এই ইন্ট্রানজিটিভ। বাক্যটাকে কিন্তু আমি চাইলেও কিন্তু প্যাসিভ করতে পারছি না। আমি গিয়েছি, এখানে আমি শব্দটা হচ্ছে কর্তা, মানে এটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় আছে বাক্যটা, এটাকে কিন্তু আমি প্যাসিভ করতে পারছি না। ঠিক আছে? কারণ এটা মেক সেন্স করে না বা বোধগম্য হয় না, কারণ এখানে গিয়েছি যে ফেয়ারটা আছে এটা কিন্তু ইনট্রানজিটিভ,
যার কারণে এটা শুধু অ্যাক্টিভ চেহারাটা আছে, অর্থাৎ কর্তা সহ যে আমাদের বাক্যটা সেটাই শুধুমাত্র অর্থপূর্ণ, মিনিং, কিন্তু আমি এটাকে প্যাসিভ করতে পারছি না, কারণ এটা হচ্ছে ইনট্রানজিটিভ ফেয়ার। এতটুকু কি পরিষ্কার? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমরা যখন আরবিতে যাব এটা আরো সহজ হবে। আপাতত আমরা বাংলায় বুঝতে চেষ্টা করছি যে অ্যাক্টিভ প্যাসিভটা কি। ঠিক আছে, তারপরে দেখুন আমি কিছু বলেছি, এখানে দেখুন কিছু শব্দ আমি এখানে যোগ করেছি। যেহেতু যোগ করতে পারছি, আমি বুঝতে পারছি যে বলেছি যে ফেয়ারটা আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ। তাই দেখুন যখন আমরা এটাকে প্যাসিভ করতে চাচ্ছি, কিছু বলা হয়েছে, এটা কিন্তু মেক সেন্স করে, বোধগম্য হয়। কিছু বলা হয়েছে, এটা হচ্ছে প্যাসিভ চেহারাটা, কারণ কে বলেছে এটা কিন্তু আমরা জানি না, কর্তাটা এখানে রহস্য। তার মানে আমি কিছু বলেছি হচ্ছে অ্যাক্টিভ, আর কিছু বলা হয়েছে এটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, আবার সেরকমই দেখুন আমি ঘুমিয়েছি, এখানে কিন্তু কাউকে বা কিছু আমি যোগ করতে পারছি না। তার মানে ঘুমিয়েছি যে ফেয়ারটা আছে এটা কিন্তু আমাদের অকর্মক ফেয়ার বা হচ্ছে ইনট্রানজিটিভ। তাই হচ্ছে এটা কিন্তু আমরা প্যাসিভ বের করে আনতে পারছি না, এটা কোনো প্যাসিভ চেহারা নাই, এটা শুধুই অ্যাক্টিভ চেহারা আছে যেখানে আমাদের কর্তাটা উল্লেখ করা আছে। ঠিক আছে, তো আপনারা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, অ্যাক্টিভ, প্যাসিভ এই চারটা জিনিস বুঝতে পেরেছেন কিনা? আপা একটা কোশ্চেন, জি, তাহলে তো আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভলি বের করতেছেন, তাহলে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ বললেন, ইনট্রানজিটিভ থেকে কিছু বের করতে পারতেছেন না তো, স্টপ, ওখানে কোনো বাক্য হইতেছে ইনট্রানজিটিভ না। থেকে আমরা শুধু অ্যাক্টিভটাই পাচ্ছি। ঠিক আছে, আমি ঘুমিয়েছি, আমি ঘুমিয়েছি, এটাকে হচ্ছে আপনি চাইলেও প্যাসিভ করতে পারবেন না, মানে এটাকে ঘুরিয়ে লিখতে পারবেন না, অর্থাৎ এটার কর্তাটাকে শুধু মিস্ট্রি বানাতে ডাইরেক্ট, পারবেন। তাহলে হুম, এটা ডাইরেক্ট, হ্যাঁ। আমি ঘুমিয়েছি, আই স্লিপ। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, আপনার কথা শুনে আমার মনে পড়লো। আহ আমাদের ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ, আমি যদি উপরে উদাহরণগুলোতে যাই, যেমন এখানে যেমন ছিল, আমাদের ট্রানজিটিভ ফেয়ারেল যেগুলা, সেগুলাতে দেখবেন যে সাধারণত কাজটা হচ্ছে অন্য কিছুর উপরে করা হচ্ছে। ঠিক আছে, আর ইনট্রানজিটিভ যেটা বা অকর্মক যেটা, সেই ক্ষেত্রে দেখবেন যে কাজটা হচ্ছে আপনার নিজের সাথেই হচ্ছে, অর্থাৎ আপনার নিজের দিকে হচ্ছে কাজটা ডিরেকশন বলা যায়। ঠিক আছে, যেমন আমি যদি বলি আমি ঘুমিয়েছি, এটা হচ্ছে আমাদের কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? আমার মানে আমার দিকে কাজটা ইনট্রানজিটিভ। হবে ইনট্রানজিটিভ। হ্যাঁ, তো দেখুন এটার প্রভাবটা, এই কাজটার প্রভাবটা কিন্তু আমার উপরে পড়ছে, আমি ঘুমিয়েছি। ঠিক আছে, ইনট্রানজিটিভ এর ক্ষেত্রে যে কাজটা, যে কেয়ারটা থাকে সেটার প্রভাবটা নিজের উপরেই পড়ে, বা কর্তা যে আছে তার উপরেই পড়ে। আবার আমি যদি বলি আমি কিছু খেয়েছি, বা আ- কাউকে খেয়েছি, এটা তো আর বোধগম্য হয় না। আমি কিছু খেয়েছি যখন বলি, তখন কিন্তু খাওয়ার কাজটা, ওই কিছু যে শব্দটা, ঠিক আছে, আমি যদি বলি আমি পানি খেয়েছি বা আমি হচ্ছে আইসক্রিম খেয়েছি, খাওয়ার কাজটা কিন্তু আইসক্রিমের উপর প্রভাব ফেলছে, এক সেন্সে বলা যায়। ঠিক আছে, আর খেয়েছি হচ্ছে এখানে ট্রানজিটিভ ফেয়ার। তার মানে ট্রানজিটিভ বা সকর্মক ফেয়ার যদি হয়, সেক্ষেত্রে কাজটা অন্য কারোর দিকে ডিরেক্টেড, অন্য কারোর উপরে প্রভাব ফেলে। কিন্তু যদি ইনট্রানজিটিভ হয় বা অকর্মক হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কাজটা আমার উপরে বা কর্তার নিজের উপরে প্রভাব ফেলছে। ঠিক আছে, কাজটা আমার নিজের দিকে ডিরেক্টেড। ঠিক আছে, তো যেমন আমি যদি বলি আমি পড়েছি, তো আমি কিছু পড়েছি যদি বলি, তো কিছু একটা পড়েছি, কিছুর উপরে দেখুন পড়ার কাজটা হয়েছে, কিছুর উপরে বলা যায় যে কাজটা হচ্ছে কিছু শব্দটার দিকে ডিরেক্ট। আবার আমি যদি বলি আমি শিখিয়েছি, এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ, তো আমি কিছু শিখিয়েছি। আবার আমি যদি বলি আমি গিয়েছি, এখানে দেখুন আমরা কাউকে বা কিছু যোগ করতে পারছি না, এটা হচ্ছে ইনট্রানজিটিভ। গিয়েছি, এই যাওয়ার প্রভাবটা কিন্তু আমার উপরেই পড়েছে, আমিই গেছি, কর্তার উপরে প্রভাবটা পড়ছে, কর্তার দিকে কাজটা ডিরেক্টেড, এভাবেও বলা যায়। এখন বলেন আপনারা, চারটা যে কনসেপ্ট আমি বললাম এটা কি পরিষ্কার কিনা, বা কিছুটা বুঝতে পেরেছেন কিনা? আমরা আরবিতে যখন যাবো এগুলা তখন আর এত এত চিন্তিত আচ্ছা, হতে হবে না, আপাতত বুঝতে পেরেছেন কিনা বলেন। আমি যেটা বুঝছি, আমি চুল কেটেছি, আমি কেটে দিলাম আপনাকে, আমি কেটেছি, এখন আমি চুল কাটাইছি, এখন আমি গিয়ে চুল কাটাই নিয়ে আসছি, এটাই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, এটা আমার কাছে ভালো ব্যাখ্যা। তো আপনি যেটা বলতেছিলেন, যখন আমি আমার কাজটা করে নিয়ে আসছি,
কাউরে দিয়ে, সেটা ইনট্রানজিটিভ। আর যখন আমি কাজটা করতেছি, ওটা কি ট্রানজিটিভ? না, আলেম আপু এত কঠিন করে চিন্তা করবেন না। শুধু আপনার দেখবেন যে আপনার যে বাক্যটা আছে সেই বাক্যে আপনি কাউকে বা কিছু যোগ করলে আপনি বাক্যটা বুঝতে আচ্ছা, পারছেন কিনা, যদি বুঝতে দরকার পারেন লাগছে। ওটা হচ্ছে ট্রানজিটিভ। কথা শেষ সেখানে। ওকে, ঠিক মানে আছে। মানে এটা এত জটিল করা যাবে না, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। আর কাউকে বা ইনট্রানজিটিভটা, কিছু যদি এটা যোগ করতে পারেন ট্রানজিটিভ, আপনি যেটা বলছেন কাউকে কিছু যোগ করতে পারলে সেটা ট্রানজিটিভ, কিন্তু সেটা ট্রানজিটিভ। আর ইনট্রানজিটিভটা একটুখানি ওটার কোনো ক্লুটা ইন্ট্রানজিটিভ হচ্ছে যদি দরকার লাগবে। কাউকে কিছু আপনি যোগ করলে ওটা আপনি যদি বাক্যটা মেক সেন্স না করে, আপনি যদি বুঝতে না পারেন। দেখেন, আমি কি বলতে পারি আমি কাউকে গিয়েছি, এটা কি ভালো না, বাংলা? বা না, আমি না, কি না, বলতে পারি আমি কিছু গিয়েছি? না, আমি হ্যাঁ, বইটি পড়া তার মানে হয়েছে এটা ওইটা শুদ্ধ বাংলা না। তার না, মানে এখানে গিয়েছি যে ফেয়ারটা, এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ, কারণ আমি কাউকে বা কিছু এই শব্দগুলো যোগ করতে পারছি না, তাই। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, হ্যাঁ, ইয়েস। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, ট্রানজিটিভ এভাবে বলা যায় যে আমি খেয়েছি কিন্তু কি খেয়েছি সেটা একটা মানে ইনকমপ্লিট থাকে, তো কমপ্লিট করার জন্য কিছু দরকার লাগে, সেখানে কি ট্রানজিটিভ বলা যায় এটাকে? না, পেসিভ ওটা। এখানে আমরা বাক্যগুলাতে কাউকে বা কিছু এই দুইটা শব্দই যোগ করি, এছাড়া কি কোথাও অন্য কোনো আচ্ছা, শব্দ আচ্ছা, নিয়ে হচ্ছে আমরা চিন্তা করবো না, ঠিক আছে? কাউকে অথবা আচ্ছা, কিছু, সামওয়ান কাউকে অথবা অথবা সামথিং, সামওয়ান সামওয়ান। সামথিং, ইয়েস। ও আচ্ছা, মানে সামওয়ান সে সামওয়ান সামথিং। সামথিং, ইয়েস। যদি এই দুটো যোগ করতে পারি ট্রানজিটিভ, না পারলে হুম ইন্ট্রানজিটিভ। হুম। আর কারো কোনো প্রশ্ন? আপু, আমার একটা প্রশ্ন ছিল যে ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ ফেল গুলা এগুলা কি সবসময় বর্তমান কালে থাকবে নাকি অন্য ওই যে ভবিষ্যৎ ইয়াতে না, হবে, অতীত অতীতকালে হবে? বর্তমান দুইটাই হতে পারে। অতীত বর্তমান দুইটাই হতে পারে। জি আপু। যেমন আমি যদি বলি আমি গিয়েছিলাম। আমি শিখি, বাংলাতে যাই, আমি শিখি। এটা কি শিখি হচ্ছে আমাদের ফেরাল, আমরা বুঝতে পারছি। এখন এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? আমি কি কিছু যোগ করতে পারি না এটার সাথে? আমি কিছু শিখি, এটা ট্রানজিটিভ আপু, এটার ট্রানজিটিভ, সাথে ট্রানজিটিভ। যোগ করা ট্রানজিটিভ যাবে। নিয়ে কিছু তার মানে হচ্ছে এটার মিন্স। হ্যাঁ অ্যাক্টিভ প্যাসিভ দুইটাই থাকবে, তাই তো? জি 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 জি, আপু। তো দুইটাই আমি যদি থাকবে। বলি আমি আরবি শিখি, ঠিক আছে? তো এটাকে আমি হচ্ছে প্যাসিভ করে বলতে পারি যে আরবি শেখানো হয় শেখানো হয়েছে না হয়। আমাকে বা আরবি আরবি শেখানো। শেখা হয়, ঠিক আছে? হ্যাঁ, আরবি শেখা হয়। এখন কে শেখে এটা কিন্তু এখানে উল্লেখ করলাম না আমি, যখন আমি প্যাসিভ করলাম, কিন্তু আমি বলতে পারি আরবি শেখা হয়, ঠিক আছে? এটা কিন্তু বর্তমান কালে আছে। আবার আমি যদি আগেরটা বলি আমি শিখেছি, তাহলে ওটা হচ্ছে অতীতকাল। অর্থাৎ বর্তমান অতীত দুইটাতেই হচ্ছে আমার এই অ্যাক্টিভ প্যাসিভ ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এই আলোচনাগুলো থাকবে। মানে ট্রানজিটিভ ভার্বটা আপনার বর্তমান দুইটাই। অতীত দুইটাই হতে হ্যাঁ হবে। হ্যাঁ, বর্তমান অতীত টাইম দুইটাতেই থাকবে। ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, টাইম ডাজন্ট ম্যাটার, এটা দুইটাতেই সেম ভার্বটাই দুইটাতেই আপনার হুম। অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাই হতে পারবে। হ্যাঁ, তো আমরা যেটা শিখেছিলাম আমাদের আসলামা ফ্যামিলির প্রথম লাইনটা, সাইদা জেসমিন আপু বলেন তো। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। হ্যাঁ, আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, এখানে আমাদের প্রথম যে লাইনটা ছিল এই লাইনটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ লাইন, ঠিক আছে? অর্থাৎ এখানে আপনার আসলামা ইসলিম এই দুইটাই তো হচ্ছে ফেয়াল, বাকিগুলো তো আর ফেয়াল না। অর্থাৎ ইসলাম আর আর মুসলিম এগুলো তো হচ্ছে ইসম, ঠিক আছে? এগুলো জি তো জি ফেয়াল না। জি আপু, এরা ইসলাম, ট্রানজিটিভ জি এরা ইনট্রানজিটিভ অ্যাক্টিভ প্যাসিভ এগুলো কিন্তু ফেয়াল নিয়ে কথাবার্তা। তো তার মানে অ্যাক্টিভ লাইন বলছি, মানে আমি বলছি যে আসলামা আর ইউসলিম এই দুইটা ফেয়াল হচ্ছে এখানে অ্যাক্টিভ। মানে এখানে অ্যাক্টিভ বলতে আমি বোঝাচ্ছি এটার কর্তাটা আপনি জানেন, জানেন কিনা বলেন তো? আসলামা ইউসলিমের কর্তা আপনি জানেন না? ইয়েস। জি। জি, আমি বলতে পারি আমি সে আত্মসমর্পণ সাহায্য করেছে, করেছি। সে আত্মসমর্পণ সে করেছে, সাহায্য করেছে, হ্যাঁ সে সে সাহায্য, আত্মসমর্পণ করে। তার মানে এই যে সে সে শব্দটাই হচ্ছে আত্মসমর্পণ। আমাদের কর্তা। এই জন্য হচ্ছে এটা অ্যাক্টিভ লাইন। তো আমরা অ্যাক্টিভ লাইনটা দেখেছি, আমরা হচ্ছে আগামী ক্লাস থেকে এর পরের যে লাইনটা প্যাসিভ লাইনটা দেখব। সেকেন্ড লাইনটা হচ্ছে আমাদের প্যাসিভ লাইন। প্যাসিভ লাইনটা কিভাবে বানাতে হয় ওটার জন্য আমাদের কথা বলতে হবে। তো আমাদের ক্লাসের সময় তো সীমিত, এজন্য হচ্ছে একটু টপিক গুলা হচ্ছে একটু কম কম করেই রাখতে হয়, কারণ শেষ শুরু করলে শেষের দিকে শুরু করলে আমি হচ্ছে শেষ করতে পারবো না, এই জন্য। তো অ্যাক্টিভ লাইন আমরা দেখেছি, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ লাইনটা। প্যাসিভটা কিভাবে বানাতে হয় সেটা আমরা হচ্ছে আগামী ক্লাসে দেখবো।
প্যাসিভ আচ্ছা বানানোর আপু, জন্য আপনি আমাদেরকে এই আপু, সরি আপু, আপনি এই ভার্বটা দিয়ে, এই যেটা আসলামা আছে, এটা দিয়ে আপনি আম, আমরা কি, এটা তো বললাম যে সে আত্মসমর্পণ করেছে, এটার সাথে আমরা কাউকে এবং কিছু আমরা যোগ করতে পারি, তাই? রাইট? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। আসলামা ফ্যামিলিতে আসলে যদি এটা অ্যাক্টিভ আপনার হয় বা ট্রান্সিটিভ হয়, ট্রান্সিটিভ হলে তো কাউকে এবং কিছু যোগ করার কথা। হ্যাঁ, হুম, এ তো কমপ্লিট হয়ে গেছে। আসলামা ফ্যামিলির সেকেন্ড লাইনে আসলে একটু কথা আছে এখানে, যে এটা আমি যদি আপনার প্যাসিভ করতে চাই, এটা অনেক ক্ষেত্রে মেক সেন্স করে না। ঠিক আছে, তারপরও আমরা হচ্ছে আসলামা দিয়ে শিখছি, আমরা আগামী ক্লাস থেকে আরো পরিষ্কার করে দেখবো। এবং এটার প্যাসিভ লাইনটা আমরা শিখবো এই কারণে যে আসলামা শব্দটা ইজি বেশি, সহজ বেশি, মনে রাখা ইজি বেশি। কারণ হচ্ছে মুসলিম শব্দটা এখানে আছে, আমরা তো শুরু থেকে মুসলিম শব্দটার সাথে পরিচিত, মুসলিম চার্চ হুম শিখেছি, হুম তাই হচ্ছে আসলামা দিয়ে এই ফ্যামিলিটা করা হয়েছে। এটা কিন্তু আমরা চাইলে অন্য অন্য আপনার অন্য কোনো কি বলে হরফ দিয়েও করতে পারতাম, যেমন আদ্রাকা, আশরাকা, ওটা দিয়েও করতে পারতাম। তো আসলামা ফ্যামিলিতে আসলে আপনার যে প্যাসিভ লাইনটা, ওটা পুরাপুরি মেক সেন্স করে না অনেক ক্ষেত্রে। আত্মসমর্পণ করা, কোনো কিছু আত্মসমর্পণ করা, ঠিক আছে। তো তারপরও হচ্ছে এটার প্যাসিভ লাইনটা আমি দেখবো, মানে আমরা দেখবো এটার প্যাসিভ লাইনটা আমরা শিখবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু। আমার কথাটা একটু জটিল লাগতে পারে, এখন আমরা সামনে আস্তে আস্তে আরো পরিষ্কার হবো সেখানে। জি, ইনশাল্লাহ। জটিল লাগছে, হ্যাঁ। আপাতত আপনাদের আমি যেটা বলতে চাচ্ছি সোজা বাংলায়, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ লাইনটা, ঠিক আছে। এরপর আমরা প্যাসিভ লাইনটা শিখবো। প্যাসিভ লাইনটা শেখার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে অ্যাক্টিভ প্যাসিভ কি, ঠিক আছে। অ্যাক্টিভ প্যাসিভ জানার জন্য হচ্ছে আমাদের ট্রানজিটিভিটি, ইনট্রানজিটিভিটি এটা বুঝতে হয়, তাই হচ্ছে এটা আমরা দেখলাম। এবং আগামী ক্লাসে আমরা দেখবো যে একটা অ্যাক্টিভ ফেয়েলকে, যেমন আসলামাকে আপনি কিভাবে হচ্ছে প্যাসিভ বানাবেন, বা ইউসলিমুকে কিভাবে আপনি হচ্ছে প্যাসিভ বানাবেন, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আপা আমার একটা ফাইনাল কোশ্চেন। আমি যখন প্যাসিভ বানাবো, ওটা অতীতে থাকবে আবার বর্তমানেও থাকবে, মানে মুদারি, মাদি এন্ড মুদারি, বোথ অফ? হ্যাঁ, দুইটাই থাকবে। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ, এটাই ক্লিয়ার। অতীত বর্তমান দুইটারই অ্যাক্টিভ প্যাসিভ হয়। আচ্ছা, তাহলে যদি আজকে আর কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমি শেষ করি আজকের মতো। ঠিক আছে আপু। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। জাজাকিল্লাহ খায়রান আপু। ওয়ালাইকুম সালাম আল্লাহ রহমতুল্লাহ। হাফেজ।